যিনি লিখেছেন সত্যি দারুণ লিখেছেন। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ বলে আতঙ্কিত হয়েও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নতুবা তোমাকে সাঁতার শেখাবেন। এখন রাগ করা ছেড়ে দিয়েছি। শুধু কেউ যদি আঘাত করে, জীবন থেকে তার গুরুত্ব কমিয়ে দিই। মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুর প্রকৃত মূল্য জানেন না, তারাই সমালোচক। 3টি ক্ষেত্র ছাড়া মিথ্যা বলা বৈধ নয়। 1. মানুষের সাথে আপোষ মীমাংসার জন্য মিথ্যা বলা। 2. যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা। এবং 3. স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলা। দিনভর সবাইকে হাসিয়ে দিন শেষে নিজে পায় বিষাদ। হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখে না, শোনে না কেউ হৃদয়ের আর্তনা। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সে তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে। এটাই বাস্তব। 3টি কথা সব সময় মনে রাখবে। যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো বলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। কারণ এই সুযোগগুলো দ্বিতীয়বার খুব কম পাওয়া যায়। নিজেকে নিজে সামলাতে শেখো প্রিয়। এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয়। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ। না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করবে। ধোঁকা এমন একটা জিনিস, যত খাবেন তত নতুন কিছু শিখতে পারবেন। শরীর তো সবাই চুইতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়ে খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায়। শুধু ধৈর্য ধরতে হবে। সময় আর সুযোগ একদিন সবারই আসবে। সব কথার জবাব দিতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই। জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। অতীতকে বলে যাও, শুধু অতীত থেকে পাওয়া শিক্ষাকে সর্বদা কাজে লাগাও। তর্ক না করে নীরব থাকুন। প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন। কেউ ধোঁকা দিলে তাকে দেখে স্মিত হাসুন। দেখবেন সব সময় খুশি থাকবেন। ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময় নিজের ছায়াটাও থাকে না। রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে, হিংসা মানুষকে অমানুষ করে তোলে, আর মৃত্যুক ব্যক্তিকে সকলেই অবিশ্বাস করে। নিজের উপর বিশ্বাস রাখো। তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কোনো কিছু নেই যা তুমি করতে পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সফল তুমি হবেই। সমাপ্তি মানি শেষ নয়। এই শব্দটির অর্থ হচ্ছে এফোর্ট নেভার ডাই। প্রচেষ্টার কোনো মৃত্যু নেই। কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকায়, আবার কেউ ভালো মানুষ সেজে ঠকায়। আসলে টকে যাওয়াটাই একটা শিক্ষা, যা মানুষকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস কি, আমি এক কথায় বলবো, পরিচিত মানুষের বদলে যাওয়া অপরিচিত রূপ। ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হয়, আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। রূপের জন্য হয়তো কিছুদিন তুমি প্রশংসা করাইবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তুমি রূপের চর্চা না করে গুণের চর্চা করো। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটা গরিব নয় যে সে আগামীকালকে বদলাতে পারবে না। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয়। কথা শুনে খারাপ লেগেছে,
কিন্তু জবাব না দিয়েই থেকে গেছি, কারণ কখনো কখনো নীরবতাই সেরা জবাব। মিথ্যা বললে ততটুকু বলুন যতটা বিশ্বাসযোগ্য, এতটা মিথ্যা বলবেন না যাতে সবাই বুঝতে পারে আপনি মিথ্যা বলেছেন। মিথ্যা বলতেও যোগ্যতা লাগে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। যদি আপনি বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয় সেই গাছটিতে সবথেকে বেশি পাথর চূড়া হয়।